আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও ফুটবল প্রেমী দর্শকবৃন্দ। আজকে আমরা জানব ফুটবল বিশ্বকাপের বেসিক কিছু বিষয় এবং ফুটবল বিশ্বকাপকে যে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ফিফা সম্পর্কে। ফুটবল বিশ্বকাপের এই সময় আসা মাত্রই আমাদের বিভিন্ন মানুষদের মধ্যে অনেক রকমের ঝড়গা এবং মতানৈক্য দেখা যায় এবং আমরা চেষ্টা করি এক দেশের সমর্থক অন্য এক দেশের সমর্থককে বিভিন্নভাবে পচানোর জন্য। এই ক্ষেত্রে আমরা বেশি পৌঁছাতে পারবো যদি এই ফুটবল বিশ্বকাপ সম্পর্কে আমাদের অনেক বেশি তথ্য জানা থাকতে পারে। সো আজকের এই ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং ফুটবল বিশ্বকাপ ও ফিফা সম্পর্কে অজানা অনেক বিষয় থাকতেছে। সো সবাইকে এই ক্লাসে আবারও স্বাগতম জানিয়ে আমি ক্লাসটি শুরু করছি। শুরুতে আমরা দেখব ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যার বাড়ি সুইজারল্যান্ডে। ওকে, এরপরে আমরা দেখব প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930 সালে। প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ উরুগুয়ে এবং প্রথম বিশ্বকাপের রানার্স আপ আর্জেন্টিনা। এর পরবর্তীতে আমরা দেখব যে ফিফা বিশ্বকাপ ফুটবলে আয়োজকের দায়িত্ব নেয় 1974 সালে। এই প্রশ্নটা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে যে ফিফা কেন 1974 সালের পূর্বে ফুটবল বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব নিত না। আসলে তখন একটু সিস্টেম আলাদা ছিল, বর্তমান যুগের মতো এত আকর্ষণীয়ভাবে এত বেশি বিস্তৃতভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হতো না। তখন যে দেশে আয়োজন হতো ওই দেশের স্থানীয় বিভিন্ন ক্লাব এবং বোর্ডের মাধ্যমে খুব কম আয়োজনে ফুটবল বিশ্বকাপ আয়োজন অনুষ্ঠিত হতো, কিন্তু পরবর্তীতে 1974 সালের পরে এই আয়োজনটি অনেক বেশি বিশ্বব্যাপী এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। ওকে, বাংলাদেশ ফিফার সদস্য হয় 1976 সালে।